বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টির দিনে একটু ভুনা খিচুড়ি হলে বেশ জমেই যায়, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি ভুনা খিচুড়ি। একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। একটুখানি নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটুকু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে মাংস ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চারদিকে সবুজ আর সবুজ, এর মধ্যে কি সুন্দর বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার রান্না করা মাংসটুকু আমি তুলে রেখে দিব একটি বাটিতে। এর আগে আমি পোলাওয়ের চাল, মুগ ডাল এবং মসুরির ডাল মিলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। রান্না করা মাংসের সেই মশলার মধ্যে আমি চাল ডাল একত্রে কষিয়ে নিচ্ছি। আমার চাল ডাল বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে রান্না করা মাংস এর সাথে মিলিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর আগে মাংসেও আমি লবণ দিয়েছিলাম, এখন চালের জন্য আমি আরো একটু লবণ অ্যাড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। দর্শক, আমার খিচুড়ি রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। একটি বাটিতে আমি তুলে নিচ্ছি রান্না করা খিচুড়ি। দেখুন রান্নাটা কি চমৎকার হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।